নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্যস্থল হলো সুইজারল্যান্ডের সবথেকে সুন্দর গ্রাম লাউটারব্রুনেন। আগের ভিডিওতে আমি কিভাবে বার্ন থেকে বরফে ঢাকা গ্রাম মিউরেনে এসেছিলাম তার সমস্ত খুঁটিনাটি তুলে ধরেছি। যারা এখনো দেখেননি তারা এই ভিডিওটির আই বাটন চেক করে দেখে নিতে পারেন। এছাড়াও লাউটারব্রুনেনের সামার ভিউ এবং আমাদের এই ওয়াকিং ট্রিপের ফুল ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। মিউরেন থেকে আমরা ওয়ার্ল্ডের স্টিফেস্ট কেবল কার চড়ে এসেছিলাম স্টেসেলবার্গ। দেখুন কত গাড়ি পার্কিং এ রয়েছে, ওপর থেকে যেগুলো ঠিক খেলনার মতো লাগছিল। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা পৌঁছে যাই স্টেসেলবার্গ। স্টেসেলবার্গ কেবল কার স্টেশন থেকে বেরোতেই যেন মনে হলো এক অন্য জগতে এসে গেছি। দেখুন সেই গাড়িগুলো যেগুলো ওপর থেকে ঠিক খেলনার মতো লাগছিল। দেখলাম এই সুন্দর পরিবেশে অনেকে প্যারাগ্লাইডিং করছে। এই কেবল কারটি গিম্বল ওয়ার্ল্ড থেকে আসছে। রোদ ওঠার জন্য অনেক বরফ গলতে শুরু করেছিল, যার মধ্যে হাঁটা চলা করা কিন্তু খুব কষ্টসাধ্য। কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় এই কষ্ট খুবই নগণ্য। ওই দেখুন আবারও একজন কেউ প্যারাগ্লাইডিং করছে। মনে হচ্ছিল যেন পাহাড়, মেঘ, ঝর্ণা, নদী, বরফ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই লাউটারব্রুনেন ভ্যালিটি বার্নিস আল্পসের ফুটে অবস্থিত। জার্মান ভাষায় লাউটার কথার অর্থ হলো মেনি এবং ব্রুনেন কথার অর্থ হলো ফাউন্টেন, অর্থাৎ বহু ঝর্ণার সমন্বয়স্থল হলো লাউটারব্রুনেন। এখানে ছোট বড় অনেক হিডেন জলপ্রপাতও রয়েছে। আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, বেশ অনেকগুলোই আপনারা বুঝতে পারবেন। প্রতিবারের মতো আমি এবারও দুজনকে একই ফ্রেমে আনার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। স্টেসেলবার্গ থেকে লাউটারব্রুনেন স্টেশনের দূরত্ব হলো 8 কিলোমিটার, যা অতিক্রম করতে পায়ে হেঁটে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। দেখুন সেই গ্রামের কিছু ঘরবাড়ি। 2018 সালের জনগণনা অনুযায়ী এই গ্রামে প্রায় 2290 জন বসবাস করে। পাহাড়ি নদীর শব্দ বেশ মায়াবী, তাই না? এখানকার বাড়িগুলোও খুব সুন্দর। এখানে বড় বড় ওয়াটারফলগুলো মেনশন করা থাকে, তবে ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায়। আমরা এটাই দেখতে যাচ্ছি। এখানকার শুধু ঘরবাড়ি নয়, তার সামনের বাগান, সাজসজ্জা সবকিছুতেই ছিল শিল্পকলার ছাপ। দেখুন বরফ গলা জলের নিষ্কাশনের জন্য কেমন সুন্দর ব্যবস্থা রয়েছে। এভাবেই আমরা বিভিন্ন ইউনিক জিনিস দেখতে দেখতে এগিয়ে চলি। শত শত ঝর্ণার যে সংযোগস্থলেটি, তার নিদর্শন আমরা প্রতিটি পদক্ষেপেই পাচ্ছিলাম। দেখুন তারই কিছু ঝলক। একদিকে বরফে ঘেরা পাহাড়, অন্যদিকে সবুজে ঘেরা পর্বত, আবার মাঝে মাঝে ন্যাড়া পাহাড়, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল একটা ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছি। যারা ট্রেকিং করে আসতে চান না, তারা গাড়ি করেও এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। যাতে কারোর কোনো সমস্যা না হয়, তাই ট্রেকিং রুট এবং গাড়ি চলাচলের রুট দুটি আলাদা, তবে দুটো রাস্তাই কিন্তু প্যারালালি বিলং করে। এখানকার লাল হেলিকপ্টারগুলি আর্জেন্সি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্সির জন্য ব্যবহার করা হয়। এই জায়গাটার পপুলেশন ডেনসিটি কিছুটা হাই দেখলাম। এটি হলো সেই বিখ্যাত জলপ্রপাত। তবে বরফ এখনো পুরোপুরি গলে না যাওয়ার কারণে জলের পরিমাণ এখন বেশি নেই।
তবে আর 1-2 মাস পরেই এই জলপ্রপাতের ভিউটি কিন্তু অসাধারণ হয়। ওই দূরে কিন্তু একটি হিডেন জেম রয়েছে, যেটি অনেকেরই বেশ অজানা। এটি হলো একটি গ্রেভিয়ার্ড, মানে কবরস্থান। এই রুটটি দিয়ে ঝর্ণার পাশে যাওয়া যায়, কিন্তু এখন তা বন্ধ রয়েছে। আহা, কি সুন্দর দৃশ্য, তাই না? লাউটারবুন্ডেন স্টেশনের কাছেই অনেক হোটেল এবং হস্টেল রয়েছে। দুজনের জন্য এই হোটেলের ভাড়া পার নাইট প্রায় 8,000 টাকা থেকে স্টার্ট হয়, আর হস্টেল ভাড়া হয় পার নাইট প্রতিজনের জন্য 3 থেকে 3,500। আগেই বলেছি, সুইজারল্যান্ডে বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলের জন্য বাড়ি থেকে অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। আমরা স্যান্ডউইচ এবং প্যানকেক বাড়ি থেকেই এনেছিলাম। ভীষণ ঠান্ডায় আরাম পেতে আমরা একটা কফি কিনে খাই। Now we reached at Lauterbrunnen স্টেশন। ট্রেনটি মাত্র 5 মিনিটের মধ্যে থাকায় আমরা বেশ জলদিতে ছিলাম। আমরা সময় মতো প্ল্যাটফর্মে পৌঁছে যাই, আর সঙ্গে সঙ্গে দেখি ট্রেনও ঢুকছে। সুইজারল্যান্ড বেড়াতে এসে যদি আপনারা টাইম মেনটেন করে ট্রাভেল প্ল্যানিং করেন, তবে কোনো অসুবিধেই হবে না। এরপর আমরা ট্রেনে উঠে পড়ি, কিন্তু প্রচুর মানুষ থাকায় আমরা কিন্তু সেদিন সিট পাইনি। এরপর ট্রেন ছুটে চলে পরবর্তী গন্তব্যের দিকে। সিট না পাওয়ার বাড়তি লাভ হিসেবে আমরা পেলাম দুদিকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। দাঁড়িয়ে থাকার জন্য অনেক ভালোভাবে ফটো এবং ভিডিও ক্যাপচার করা গেছিল। তাই আমরাও সেই সুযোগের সদ্ব্যবহার করি। দেখুন সেই যাত্রাপথের কিছু অপূর্ব দৃশ্য। এখান থেকে আমরা পরবর্তীতে যে জায়গায় যাব সেটি হলো একটি হিডেন জেম। বহু মানুষের কাছে এই জায়গাটি বেশ অজানা। জায়গাটির নাম কি বা আছে ওখানে, জানতে হলে দেখতে হবে আমার নেক্সট ভিডিও। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাইম টু টাইম ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। সো আনটিল দ্য নেক্সট ভিডিও অ্যারাইভস, টাটা।